সোমবার দুপুর 2টায় ধর্মনগর দেয়ানপাশাস্থিত সংঘদ্বীপ পরিচালিত বাচ্চা মেয়েদের হোমের জন্য নতুন দালান বিল্ডিং এর উদ্বোধন হলো। ঘটনার বিবরণে প্রকাশ, সোমবার দুপুরে ধর্মনগর দেয়ানপাশাস্থিত সংঘদ্বীপ পরিচালিত বাচ্চা মেয়েদের হোমের জন্য নতুন দালান বিল্ডিং এর উদ্বোধন করলেন প্রদীপ জ্বালিয়ে রাজ্যের ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সঙ্গে উপস্থিত ছিলেন সমাজসেবী কিরণ শঙ্কর দেবনাথ, 57 যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ প্রমুখ। জানা যায়, বাচ্চা মেয়েদের হোমের জন্য এই নবনির্মিত দালান বিল্ডিংয়ে 3টি রুম রয়েছে এবং 3টি রুমে 24টি বেড রয়েছে। সংঘদ্বীপ একটি সামাজিক সংস্থা। এই সংস্থা চিন্তা করেছে অসহায় বাচ্চা মেয়েদের সাহায্য কিভাবে করা যায়। জানা গেছে, পূর্বেও সংঘদ্বীপ সামাজিক সংস্থার একটি বাচ্চা মেয়েদের হোমে ওই ধরনের বিল্ডিং রয়েছে, যে বিল্ডিংয়ে 50টি সিট রয়েছে। তবে এবার আরও 24টি বেড তাতে যুক্ত করা হলো। সব মিলিয়ে প্রায় 74টি বেড হয়ে গেল। সংঘদ্বীপ সামাজিক সংস্থার কর্মকর্তাদের একটাই চিন্তা, যাতে করে অসহায় মেয়েদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। সংঘদ্বীপ সামাজিক সংস্থার কর্মকর্তাদের এ ধরনের উদার মানসিকতা দেখে ধন্যবাদ জানাচ্ছেন আপামর ধর্মনগর মহকুমার বিভিন্ন গুণীজনেরা। এ দেখে মন্ত্রী টিঙ্কু রায় আজকের এদিন অনুষ্ঠানে ওনার বক্তব্যের মাধ্যমে সংঘদ্বীপ সামাজিক সংস্থার এবং নতুন দালান বিল্ডিংয়ের শ্রীবৃদ্ধি কামনা করেন। এদিকে সংঘদ্বীপ সামাজিক সংস্থা শুধু বাচ্চাদের নয়, তাদের আয়ত্তায় রয়েছে বৃদ্ধাশ্রম পরিচালনা করছে তারা। এক কথায় সমাজ সেবায় সর্বসময় কাজ করে যাচ্ছে এই সংঘদ্বীপ সামাজিক সংস্থা। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। ওই রুমটা তো আমরা আবার ইয়ে করবো, নামে আবার নেই। অনুষ্ঠান হলে সংঘদ্বীপে পরিচালিত তাদের যে চাইল্ড কেয়ার হোম রয়েছে, সেটার এডিশনাল একটা বিল্ডিং আজকে তাদের উদ্বোধন হলো। আগে তাদের একটু জায়গার সংকট ছিল, এটা এখন বড় পরিসরে ছেলেমেয়েরা থাকতে পারবে, এর জন্যই এই আজকের যে হোমটার উদ্বোধন হলো। এবং খুব ভালো ওনারা চালাচ্ছেন, এবং আমাদের দপ্তরের যারা রয়েছেন তারাও আসেন, আমাদের এখানে চাইল্ড কমিটির যারা রয়েছেন তারাও মাঝে মাঝে ভিজিট করেন। তো আজকের মূল অনুষ্ঠান হলো যে আমাদের এডিশনাল বিল্ডিং এখানে হয়েছে, এবং এতে করে এখানকার যারা মেয়েরা থাকে এরা আরও ভালোভাবে থাকতে পারবে এবং তাদের পরিষেবা আরও ভালোভাবে দিতে পারবে। আজকে আমরা আছি পশ্চিম দেওয়ানবাসা সংঘদ্বীপ চিলড্রেন যেটা হোম রয়েছে, আজকে সেই বিল্ডিং এর শুভ উদ্বোধন হয়েছে ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে, এবং আমাদের সাথে আছেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা প্রদেশ ওবিসি মোর্চার সভানেত্রী মলিনা দেবনাথ মহোদয়। আমরা ওনার কাছ থেকে বিস্তারিত জানতে চাইব। দিদি, আজকে যেহেতু এখানে সংঘদ্বীপ চিলড্রেন হোমের শুভ উদ্বোধন হয়েছে, আমরা সেই ব্যাপারে একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। সবাইকে নমস্কার। আজকে মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহাশয়ের হাত ধরে এই চিলড্রেন হোমের উদ্বোধন হয়েছে, এবং এই চিলড্রেন হোম আমাদের সংঘদ্বীপ স্বেচ্ছাসেবী সংস্থা খুব সুন্দরভাবে কাজ করছে, 4টি প্রজেক্টের উপরে কাজ করছে। তো আপনারা জানতেই পারলেন যে এখানে ফ্যামিলি কাউন্সিলিংও হয়, আমাদের চিলড্রেন হোমও আছে, সঙ্গে সঙ্গে আমাদের ওল্ড এজ হোমও আছে, এবং সঙ্গে আমাদের আরেকটা HIV নিয়েও কাজ করছে ওরা। তো এত সুন্দরভাবে কাজ করছে, এবং আমি মনে করি যে আমার নর্থ ত্রিপুরাতে যে এই সংস্থাটা আছে, এটা শুধু এই কাজই নয়, এই বাচ্চাদেরকে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, আর্ট বলুন, গান বলুন, নৃত্য বলুন, সমস্ত কিছুর মাধ্যমে একেবারে ট্রেন করে তোলা, এবং সে বাচ্চাদের সাথে মায়েদের থাকাতে আরো বেশি এটা যেমন মিলন একটা ক্ষেত্র হয়েছে, পরিবারের মতো একটা হয়েছে, এবং যারা এখানে পড়াচ্ছেন বা সেই হোমটা চালাচ্ছেন তাদের সঙ্গে একটা খুব ভালো আন্তরিক সম্পর্ক সবার, আমাদেরও। তো আমি মনে করি যে এই হোম আগামী দিন যারা যারা অসহায় লোক আছেন তাদেরকে আরো বেশি সহায়ক হবে, এবং এই হোমের আমি সমৃদ্ধি লাভ করুক এই হোম, সেটা আমি বলবো। কারণ আমরা তো চাই না এই হোম এভাবে কাজ কি বলবো
হোক বা বাচ্চারা থাকুক, কিন্তু যেসব বাচ্চা একেবারেই নিঃস্ব আছে বা কোনোভাবেই তাদেরকে কোথাও রাখা যাচ্ছে না, সেই বাচ্চাগুলোকে ওনারা রেস্কিউ করছেন, ওনারা চালাচ্ছেন, ওনারা একটা সমাজে প্রতিষ্ঠিত হবার জন্য কাজ করে যাচ্ছেন। তাই আমি এই সংস্থাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ।